আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মা আয়েশার উপর মাথা দিয়ে শোয়া বিশ্ব নবীর চেহারার দিকে বারংবার তাকায় আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। নবী বলেন আয়েশা তুমি আমার চেহারার দিকে তাকাও আর পূর্ণিমার আলোর দিকে তুমি তাকাও। বলো আয়েশা কি ব্যাপার? বলে নবী গো আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার করে তাকাই, আমি আপনার চেহারার দিকে একবার করে তাকাই। ও গো নবী পূর্ণিমার চাঁদের কলঙ্কের দাগ আছে, কিন্তু নবী গো আপনার চেহারায় কোনো রকমের কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমাদের, কি রসুল আমরা পেয়েছি বাবা, কি হাবিব আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আহা আমরা সে নবীকে চিনি না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না রোজা করব না, আমরা নবীর দেওয়া না কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না দান করব না। ময়ে বলে মা মক্কাতে মা এ মদিনাতে মা, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা, মা দিয়া লিখায়া চেলা বুঝে মক্কা। কি নাম? সিরাজুল সাহেব। এই দেখেন তিনি 500 টাকা দিয়ে ছাড়লাম। ও আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তা জানে মালে বরকত দাও। জিয়ারুল ইসলাম শিবনগর 1000 টাকা দাম। জিয়ারুল ইসলাম দেখো শিবনগরে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বাজাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। মোমিন শেখ রামনগর নতুন পাড়া 800 টাকা 1000 টাকার মধ্যে 200 টাকা দিয়েছে। মোমিন শেখ রামনগর নতুন পাড়ায় বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। 1000 টাকা বলে মনে করি না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। আরো দোয়া করি আমি করি শত শত, এবারকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। আরো দোয়া করি আমি করি গৌরব বানা, এ মাপু করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহ আর কে আছে নাই? আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা শুনালেন বিশ্ব হৃদয়ের নবী রাহমাতুল লিল আলামিন চেহারার দিকে, তারা নবীর দিকে যদি তাকাতো তাদের কলিজাও পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও তিনি বর্ণনা করেন, যত নারী ছিল সমস্ত নারীদের মধ্যে ভাগ্যবতী নারী ছিলেন আয়েশা, সব দিকে জ্ঞানী ছিলেন আয়েশা, সব দিকে বড় শিক্ষিতাও ছিলেন মা আয়েশা। বলে কিরকম? আল্লাহ নবীর বিবি আয়েশা 1 নয় 2 নয় 3000 হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ বলুন। এরা সুবহানাল্লাহ ফুবহানাল্লাহ কিছু বলছে না। আবার নেতা খবর দিলে একবারে ফাটিয়ে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, নেতাকে খুশি করার লেগে নাকি? হ্যাঁ কত কান্না কেন? হ্যাঁ এ বাবা আল্লাহ নবীর বিবি মা আয়েশা 3000 তিনি হাদিসের হাফিজা, তিনি জ্ঞানীবতী ছিলেন, সুন্দরী ছিলেন, তিনি ভাগ্যবতী ছিলেন, তিনি সুশিক্ষায় শিক্ষিতা ছিলেন। আল্লাহ নবী বিবিদেরকে কত মহব্বত করতেন এটা আমি আপনাদেরকে শোনাবো। হ্যালো তাহলে বক্তব্য গেলেন আবার কি? হ্যাঁ 2000 টাকা নেবে, মিছে কথা কর। কি 2000 টাকা নেবে আপনার বেটা? চাকরি পেল আপনি 5000 টাকা দেন? হ্যাঁ না না 2000 টাকা দেন, বেশি দেন না, আমাকে আবার নিতে হবে টাকা। 1 মাসের দেওয়ার কথা আছে। বলি যে আমার বেটা চাকরি পাইলি প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় আপনাকে দিব। বলি দিই একবার নাকি সবারই সামনে, তাহলে বুঝতে পারবে। না ভাই আপনি 2000 টাকা দেন। কেন আপনি ওই আমার মাদ্রাসায় বলেছেন প্রথম বেতনটা দিবেন, দিয়ে দেন নাকি? আল্লাহু আকবার।
খাতুন 500 টাকা। এই তো আল্লাহ রবে আনা বানি শাহানাজ খাতুন ছিল, দেখো 500 টাকা শাহানাজ দিল। আরো দুও কুড়ি আমি করি গরবানা, শাহানাজ খাতুনকে কোনো ভাই বক্তালি যাও। গজল বলতে এই তুমি যাও, তুমি বক্তালি গজল শোনাচ্ছ, আমি যাও। কত গজল শুনবে? রামনগরের লোককে সারা রাত দিনে যদি গজল শোনাবো তো তা গজল ফুরাবে না। যাও। আল্লাহ আমিন। কারো ভরসায় আছর এমন কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। কবরে ডাকে না? কথা কান না কেন কথা? ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। এই 5,000 টাকা দিয়ে দিল, কি নাম ওনার? সুলতান ভাই। সুলতান আলী সরকার একটু আগে ওয়াদা করে সুলতান আলী সরকার, তিনি নগদী 5,000 টাকা দিয়ে দিলেন। এ আল্লাহ, তুমি তার জালে মালে বরকত দাও। আল্লাহ তার ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও। মাবুদ গো, এ আল্লাহ তোমার দিনে কোনোদিন কমে না, কোনোদিন ফুরিয়ে যায় না। যত দিবা আল্লাহ তুমি তার মাল বাড়িয়ে দিবা। কত গো? সকলকে দোয়া করে দেন। আল্লাহ রফিয়া রামাদান সুলতান সরকার ছিল, মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 5,000 দিল। আরো 2 কোটি টাকার আত্মীয় স্বজনের কারণ আল্লাহ তাদের দিও কবরে দে সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। কিয়ামতের মাঠে যেদিন পেছনে চুবাবে, এই দালকে মালা ছায়া হয়ে যাবে। কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন বাবা, বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক।
আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো কিয়ামতের দিনটা বড় কঠিন হবে নাকি? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে দেবে, আকাশগুলো তছনছ হয়ে যাবে, জমিন গেলা তছনছ হয়ে যাবে, কবর থেকে মানুষ দলে 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 কবর থেকে মানুষ আপনার উঠতে থাকবে। আল্লাহ বলবে, ও ইসরাফিল, তুমি যখন সিংহায় ফু দিয়ে দিলে গোটা পৃথিবীটা তুলপগ্ন হয়ে যাবে। আজরাইল বলবে, ও আল্লাহ বলবেন, আজরাইল রে, যত বান্দা বান্দি আছে তাদের সমস্ত বান্দা বান্দির জান কবজ করে না। আজরাইল আলাইহিস সালাম একসঙ্গে সমস্ত জান কবজ করে নিবে, বান্দা বান্দির হয়ে যাবে। আল্লাহ হুকুম দিয়ে বলবে, আজরাইল তাড়াতাড়ি করে জিন জাতি যত আছে সমস্ত জিন জাতির জান কবুল করে নিবি। সব হয়ে গেল। আল্লাহ বলবেন, আজরাইল আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জানটাকে কবুল করে নেয়। আদম মানবী ও মুসলমান মানুষের জন্য কবুল হয়ে যাবে, জিন জাতির কবুল হয়ে যাবে, ফেরেশতাদের কবুল হয়ে যাবে। তারপরে আল্লাহ বলবেন, আজরাইল রে আর কেউ আছে? বলে, মামুন গো, আসমান এবং জমিনের ভিতরে আর কেহ নাই, তুমি আর আমি ছাড়া কেহ নাই। আল্লাহ বলবে, আজরাইল তুই তোর জানটা তুই নিজেই কবুল কর। আল্লাহকে বলবে, মামুন গো, গোটা পৃথিবীর জিন জাতি নর যত আছে মানুষ ইনসানকে আমি তাদের জান কবুল করে নিলাম। আল্লাহ শেষের বেলায় আমার জানটা কবুল করতে হবে। আল্লাহ বলবে, আজরাইল তুই জানিস না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, মরার চাকনা চাকতেই হবে। আজরাইল গো, তোমার জানটা তুমি নিজে কবুল করো। সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ আমি কত মানুষের জান কবুল করলাম, আমি জানি না আমার জানটা নিজেই কবুল করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম থরথর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ বলে, কে পেলাম না, মৌতের চাকনা তোমাকে চাকতেই হবে, সেদিন সব পয়মল হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ হবে সেদিন বিচারক, আল্লাহ বিচারক হবে। সেই দিন সবার সামনে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? জোরে বলুন নাকি? কোরআন। আরে কোরআন শুনতে ভালো লাগে না লাগে না? কথা কন না। যে পৃথিবীর জমিনে একটাই কেতাব, যে কেতাবটার নাম হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল জিকির, কোরআন শরীফ। এ বাবা, এ কোরআনকে 30 পারা বুকের ভিতরে রাখার মতন ক্ষমতা আছে হাফেজদের, আছে না নাই? কথা কন না। কিন্তু শুনেলেন, আজকে পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত ভাইরা আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, MB BEd BEd DEd আছে, ও বাবা ইঞ্জিনিয়ারিং আছে, প্রফেসর আছে। কিন্তু আমি আপনাদের সামনে বলে যাই, আমি আঙ্গুল লড়িয়ে বলে যাচ্ছি, আমি জোর কদমে বলে যাচ্ছি, পৃথিবীর কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, পৃথিবীর কোনো বাবার অভাব নাই। একটা 13 পৃষ্ঠার একটা প্রথম বই বাবা, যেটা আমাদের হাতে পড়া হয়, কি যেটা আমাদের সর্বপ্রথম পড়ি, যে বইটার নাম আমরা জানি, সেই বইটাতে প্রথমে বলে অ ক খ। আমরা
আমরা পড়ি কিনা 13 পৃষ্ঠার বই, কিন্তু বলুন তো যতই সুশিক্ষায় শিক্ষিত হোক বাপের বাপ নয় ওই 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারে। কিন্তু আমার আল্লাহ পুরা 30 পারা হাফেজে কোরআনরা এক জায়গায় বসিয়ে এক বইটুকে শোনাতে পারে, পারে না? আমার মাদ্রাসায় হাফেজে কোরআনদের পাগড়ি পরানো হয়। আপনার রামনগরের ছেলে, এইখানকার ছেলেরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে আমি। নুরানি কায়দা থেকে নিয়ে মুকাম্মাল 30 পারা কোরআন হেফজ। আর একটা ছেলে আপনাদের তৈরি হচ্ছে, আগামী বছর আল্লাহ চাইলে তাকে হাফেজে কোরআনের পাগড়ি পরিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামী বছর আস্তে আস্তে সে পুরো মুকাম্মাল 30 পারা কোরআনের হাফেজ এই পাড়ারই ছেলে ইনশাআল্লাহ হবে। বুঝতে পারলেন না? পারলেন না? আমার মাদ্রাসায় নুরানি কায়দা থেকে নিয়ে একভাবে সুন্দরভাবে এক জায়গায় বসে 30 পারা কোরআন শোনানো হয়, তারপরে তার মাথায় পাগড়ি পরিধান করানো হয়। বুঝতে পারলেন না? পারলেন না? সব আপনাদের দান, আপনাদের অবদান। আপনারা এই এলাকার মানুষ তিল তিল করে পয়সা দেন, এলাকার মানুষ দেন। লাল মাহমুদ পিতা সুমের উদ্দিন, হাই মাদ্রাসা 1000 টাকা। লাল মাহমুদ পিতা সুমের উদ্দিন সমীর উদ্দিন শেখ, হাই মাদ্রাসা বাড়ি। হাই মাদ্রাসা বাড়ি, 1000 টাকার দাতা। একবার জোরে বলুন না, না রে তাকবীর, একটু জোরে বলুন। আপনার আইলি গেছে তাই না? সাহেব আর বলতে পারছি না, আইলি গেছি গো। হ্যাঁ, কিন্তু আমি আজিজুল হক সেপ্টেম্বর মাসে শুরু করেছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রতিদিন কোনো দিন 2টো, কোনো দিন 3টে জলসা হয়। কোনো দিন 2টো হয়, কোনো দিন 3টে হয়। ও বাবা, প্রতিদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। গতকালকে একটা বক্তা আসেনি, জসিমউদ্দিন 1000 টাকা দাম দিল। আল্লাহ রফিয়ারা জসিমুদ্দিন ছিল, নগদ 1000 টাকা জসিমুদ্দিন দিল। আরো দোয়া করি আমি খুদি গরবানা, ক্ষমা করে দিও তার জান্নাতের খানা। আরো দিও দিও মৌলা দিও গরবানা, মাফ করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সতর গফার তুমি গফাক বাড়ি, আর মিজানে নাকি পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি তাহার কারণ, বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। সতর গফার তুমি গফাক রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দিগির গুনাহ। কেউ যদি চলে যায় যে গানা বেগানা, ক্ষমা করে দিও মাওলা তার জীবনের গুনাহ। আল্লাহ শুধু আক্কাস আলী কেয়ারফ রয়সুদ্দিন, হাই মাদ্রাসা 1000 টাকা। আকাশ আলী দেখো মাওলা রইসুদ্দিন ছিল, এই 1000 টাকা দেখো মত দেখো দিল। আরো দোয়া করে যাবে বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। সন্তান গাফার তুমি